জানাতে খাজা মাইনুদ্দিন হুজুর ইন্তেকাল করেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহকে কেমন রাজি করেছিল, খুশি করেছিল, সন্তুষ্ট করেছিল, একটু বলে দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, 1 তারিখে দেখতে পাওয়া যায় জানাতে খাজা মাইনুদ্দিন হুজুর ইন্তেকাল করেছে। হুজুরের গোসল হয়ে গেল, হুজুরের কাফন পরানো হয়ে গেল, হুজুরকে খাটিয়ায় শোয়ানো হয়ে গেল, হুজুরের জানাজা নামাজ আদায় হয়ে গেল। ওই সময়তে মুরিদরা বলতে লাগলেন, ওই সময়তে মুরিদরা বলতে লাগলেন যে সমস্ত ব্যক্তিগুলো যারা হুজুরকে দেখাচ্ছিলেন খাটিয়াটা কাঁধে করে তুলতে যাবে, জানাজা হয়ে গেছে। ওই সময়তে মুরিদানরা ছটপট ছটপট করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমাদের পীর তো আমাদের কাছে খুব মহাব্বতের পাত্র ছিল, একবারের মতো কি আমাদের পীরকে একবারের মতো কি আমাদের কাছে দেখানো যাবে? তোমরা একবার আমার পীরকে দেখাও, আর একবার আমার পীরকে দেখতে লাগবো, আর একবার আমার পীরকে দেখবো, এটাই আমাদের আশা। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় গোসলের পরে জানাজার পরে হুজুরকে যখন আবারও দেখানো হলো, হুজুরের কপালে একটা লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহকে মাতা ফি হুব্বিল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় সকল ব্যক্তি জিজ্ঞাসা করতে লাগলেন এর অর্থটা কি, এর মানেটা কি, কি ব্যাপার, কি ব্যাপার? আমরা তো গোসল দিয়েছি, হুজুরের কপালেই লেখাটা ছিল না, আমরা তো কাফন পরিয়েছি, হুজুরের কপালেই লেখাটা ছিল না, এই অর্থটা কি হবে? ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি চিৎকার আওয়াজ দিয়ে বলতে লাগলো এ খাজা হুজুরের পাগলেরা, তোমরা কি জানো না এর অর্থটা কি হবে? খাজা হাবিবুল্লাহ কি মাতা ফি হুব্বিল্লাহ, এ খাজা অন্য কারোর পাগল নয়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আজকের দিনে খাজা অন্য কারোর পাগল নয়, খাজা হাবিবুল্লাহ কি মাতা ফি হুব্বিল্লাহ, খাজা আমি আল্লাহ আমার পাগল, আমার ইসকেই মারা গিয়েছে। জোরে বলবেন না, এ খাজা অন্য কারোর পাগল নয়, আমি আল্লাহ আমার পাগল, আমার ইসকেই খাজা মারা গিয়েছে। অতএব মরতে যদি হবে ওই রকম হয়ে আমাদেরকে মরতে হবে, তাহলে কি হবে? কবরটাও আমাদের জন্য আসান হবে, মিজানটাও আমাদের জন্য সহজ রাস্তা হবে, পুলসিরাতটা আমরা সঠিকভাবে পার করতে পারবো। আর যেই দিন সকল ব্যক্তি নফসি নফসি করবে সেই দিন আমরা সকলে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহর হাত দিয়ে আমরা পান করতে পারবো। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, এ যুবকেরা, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করো, আল্লাহ নবী তোমার আমার এই কলেমাটার জন্য কত কষ্ট করেছিল। আল্লাহ নবী তুমি আমি যে নামাজটা পড়ছি এই নামাজের জন্য কতটা কষ্ট করেছিল। তুমি যে আমি যে সামনে রমজান শরীফ মাস আসছে, এই রমজান শরীফ মাসে রোজা রাখবো, এই রোজাটাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে যে কত মার খেয়েছে, কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যখন পৃথিবীর বুকে আগমন করলেন ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বেশ ছোট্টবেলা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে লাগতেন। ওই সময়তে অন্যায়ের যখন প্রতিবাদ করতে লাগতেন সকল ব্যক্তিরা আল্লাহ নবীকে কেউ মানত না, সকলে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করত। আল্লাহ নবী বেশ কিছুদিন বয়স হয়ে গেল, 40 বছর কেটে গেল। 40 বছর কেটে যাওয়ার পরেতে আল্লাহ নবী নবুয়ত পেলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী গোপনে গোপনে কলেমা দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীকে কুফারে কুরাইশরা, আবু জেহেলের দলেরা, উতবা দলেরা, সাইবা দলেরা ওই সময়তে জাদুঘর বলতে লাগতো, ওই সময়তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মানত না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কেউ মানত না, আল্লাহ নবীর কথা কেউ মানত না, আল্লাহ নবীকে লাঞ্ছিত বঞ্চিত করত। আল্লাহ নবী ওই সময়তে এক সময়
একজনা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিকে বলতে লাগলেন, ও বাবা আল্লাহর বান্দা, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? ওই সময় বলতে লাগলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আল আমির। আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? ওই সময়তে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা যখন এই কথাটাকে শুনলেন, ওই কথাটাকে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখ চেহারার দিকে তাকালেন। আল্লাহ নবীর মুখ চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হ্যাঁ তুমি একটা কথা বলবে এটা আমি জানি, তবে আজকের দিনে তোমার শরীর, তোমার চেহারা, তোমার মুখের কাঁটি, তোমার শরীরের গঠন দেখে মনে হয় তুমি দুনিয়ার কোনো ব্যক্তি নয়, তুমি দুনিয়ার কোনো মানুষ নয়। আজকের দিনে কি বলবে বলো? ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বলো বলো, আমার সাথে সাথে বলো, আমি যেটা বলছি তুমি সেটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি এটা বলতে পারবে? তুমি কি এটা বলতে পারবে? ওই সময়তে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ আমি কেন বলতে পারবো না, হ্যাঁ আমি কেন বলতে পারবো না, আমিও তোমার সাথে সাথে তোমাকে সাক্ষ্য দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ওই সময়তে বলতে লাগলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলবে কি? তোমার বলার আগে আমি বুঝতে পেরে গেছি যে তুমি অন্য কোন ব্যক্তি নয়, তুমি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি অন্য কোন ব্যক্তি নয়, আমি বুঝতে পেরে গেছি, আমি জানতে পেরে গেছি। আল্লাহ নবী আবু বকর হুজুরকে সাথে নিয়ে টুক 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 করে ঈমানের কলমা দাওয়াত দিতে যাচ্ছে। আল্লাহ নবী যখন দাওয়াত দিতে যাচ্ছে, আবু জেহেলের দলেরা, উতবা দলেরা, সাইবা দলেরা, উমাইয়া দলেরা সকলে আস্তে আস্তে ঘিরে ঘিরে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে মুহাম্মদকে যদি এখন না রোকা যায় পরে কিন্তু আর রোকা যাবে না। এখন যদি মুহাম্মদকে না রুখতে পারো পরে কিন্তু আর রোকা যাবে না। সময় থাকতে থাকতে এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুখতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য ফায়দা আসবে, তাহলে কিন্তু আমাদের জন্য আমরা যে সমস্ত কাজ কর্মগুলো করছি এগুলো আমরা চালিয়ে যেতে পারব। ঠিক বেশ কিছু সময় কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল, কেটে যাওয়ার পরে পরেই দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন এভাবে কলেমা দাওয়াত দিচ্ছে, ওই সময় প্রকাশ্য এবার বলতে শুরু করে দিয়েছে, না এভাবে দাওয়াত দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ নবীকে যে সমস্ত ব্যক্তিগুলো দেখছে তারা দেখে আর থাকতে পারে না, তারা গোপনে গোপনে ঈমানের কলমা পড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আর সহ্য হচ্ছে না। আল্লাহ নবীকে 3 বছর ঘর বন্দি করে দিয়েছে। যে কলেমা আমরা পড়ি, যে নামাজ আমরা পড়ি, যে রোজা আমরা রাখি, যে হজ আমরা করি, যে দান খায়রাত সদকা আমরা দিই, সেই সমস্ত ইসলামের হুকুম আহকাম গুলো চালু করতে যে আল্লাহ নবীকে 3 বছর ঘর বন্দি করে দিয়েছে। তারপরেও আল্লাহ নবী থামেন, তারপরেও কিন্তু আল্লাহ নবী থামে না। তার কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাঠিয়েছে, তিনি তেনার বন্ধুদেরকে, তিনি তেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে কেবলমাত্র আল্লাহর দ্বীন ইসলামটাকে সঠিকভাবে মানুষকে বোঝানোর জন্য। আমার আল্লাহ বান্দাদেরকে, আমি রাসূলুল্লাহ আমাকে বান্দাদের কাছে পাঠিয়েছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই কালেমা আমরা পড়ি, সেই নামাজ আমরা পড়ি, সেই রোজা আমরা রাখি। আল্লাহ নবী এক সময় আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেলের কাছে যে বলতে লাগলেন, ও চাচা জান,
আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? বলে কি কথা? বলে চাচা আপনি যে অগ্নি পূজা করেন, আপনি যে যাকে তাকে সিজদা দেন, মাটিকে তৈরি করে পুতুলকে সিজদা দেন, উনি তো আপনার রব নয়, উনি তো আপনার খোদা নয়। তাহলে আমি আপনাকে খোদা চিনাতে লাগি। আপনি যদি আমার খোদাকে মেনে নেন, ওই খোদা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে, আখিরাতেও আপনাকে ভালো রাখবে। ও আমার চাচা জান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত দিয়ে একবারের মতো ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল ওই সময় এক কথাতে বলতে লাগলেন, আবু জেহেল ওই সময় এক কথাতে বলতে লাগলেন, এ মুহাম্মদ তোমার কথা আমি মেনে নেব, তবে তুমি যদি একটা কথা আমাকে বলতে পারো, তুমি তো আল্লাহর নবী দাবি করছো, তুমি তো আল্লাহর মাহবুব বান্দা দাবি করছো, তুমি তো আল্লাহর দোস্ত দাবি করছো, তোমার নাম তো আল আমির, তুমি কি আমাকে একটা জিনিস দেখাতে পারবে? বলে কি জিনিস চাচা বলেন? ওই সময় তো আল্লাহ নবী বলতে লাগলেন, বলো বলো, তোমাকে যে আল্লাহ নবী করেছে, তুমি যদি আমাকে একটা পরীক্ষা দিতে পারো, আমি তোমাকে যা তুমি আমাকে বলবে আমি সব মেনে নেব। আল্লাহ নবীকে যখন বলতে লাগলেন, আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, কি বলবেন বলেন বলেন। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লাগলেন, একটা পুরাতন কবরস্থানের সামনে তোমাকে নিয়ে যাব, 300-400 বছরের কবর, সেই কবর ওই ব্যক্তি থেকে উঠে দাঁড় করিয়ে ওই ব্যক্তির সঙ্গে আমি আবু জেহেল আমার সঙ্গে কথা বলাতে হবে, তুমি নবী তোমার সাথে ওই ব্যক্তির কথা বলাতে হবে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে চিন্তিত হতে মানা করে দাও, আমার হাবিবকে চিন্তিত হতে মানা করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের জন্য ওই 300-400 বছরের কবর ব্যক্তিটাকে আমি হাবিবের জন্য হাবিবের সামনে দাঁড় করিয়ে দেব। যান, চলে যেতে বলেন, চলে যেতে বলেন, কোন জায়গায় নিয়ে যাবে চলে যেতে বলেন। আল্লাহ নবীকে টুক 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 করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি বলেন বলেন, হুজুর আপনি চলেন চলেন, হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে, আপনি তুলে দাঁড় করিয়ে কথা বলাবেন, আমার আল্লাহ আপনাকে ইজাজত খানা দিয়েছে। আল্লাহ নবী চলে গেলেন আবু জেহেলের সামনে, আবু জেহেলের সঙ্গে চলে গেলেন পুরাতন গোরস্থানের সামনে চলে গেলেন। ওই জায়গায় যে আল্লাহ নবী যখনই দাঁড়িয়ে গেলেন, শুধুমাত্র একটা ওয়ার্ড ব্যবহার করলেন, কোন বিসমিল্লাহটা বলতে লাগলেন, পরিষ্কার দেখতে পাওয়া যায় 300-400 বছরের পুরাতন কবর তাজা ফেটে গেল, তাজা 300 বছরের লাশ উঠে দাঁড়িয়ে যে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না। আজকের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 300 বছর আগে ইন্তেকাল করে দিয়েছিলেন। আজকের দিনে আমি কাফের অবস্থায় মারা গিয়েছিলাম। হুজুর আপনি যদি আমার সামনে চলে এসেছেন, আপনার ডান হাতটা বাড়িয়ে দেন, আমাকে আবারও ঈমানের কলমা পড়ে আপনার উম্মত হিসাবে আপনি কবুল করে নেন। জোরে বলবেন না। হুজুর আমি 300 বছর আগে ইন্তেকাল করেছিলাম, আমি কাফের অবস্থায়, কুফরি অবস্থায় আমি মারা গিয়েছিলাম। হুজুর যদি আপনি আমার কবরের সামনে এসেছেন, আর হুজুর দেরি করবেন না, আসেন আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন, আমাকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়ে আপনার উম্মত হিসাবে আপনি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে তো অবাক। আবু জেহেল বলছে, মুহাম্মদ এতেও কি তুমি জাদু চালিয়ে দিলে? এতেও জাদু চালালে?
ওই সময়তে আবু জেহেল দেখে বলেন, না, এ মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত তুমি জাদু চালাও, তোমাকে মানা যাবে না। আল্লাহ নবী মনে দুঃখে মনটা খারাপ করে বাড়ির দিকে চলে আসলেন। আবারও কলেমা প্রচার করতে যাচ্ছে। আমরা দিন ইসলামটা কিভাবে পেয়েছি আর কিভাবে আমরা সেই দিন ইসলামের মর্যাদা দিচ্ছি, একটুখানি আমাদের বোঝার দরকার আছে যে আমরা দিন ইসলাম কিভাবে পেয়েছি আর সেই দিন ইসলামের গুরুত্বটা কতটা আমরা দিচ্ছি, এটা আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ নবী গেলেন, ওই সময়তে চিন্তিত হয়ে বাড়ির মধ্যে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা এরা চিন্তা করছে যে মুহাম্মদকে যদি এভাবেই আমরা কিছু না বলি, যদি এভাবেই ছেড়ে দিই, তাহলে কিন্তু আর আমরা রুখতে পারবো না, আমরা আর মুহাম্মদকে রুখতে পারবো না। এ মুহাম্মদ ইসলাম জয় করে ফেলবে, আর আমরা যে দেব দেবীর পূজা প্রার্থনা করি, আমরা যে যেখানে সেখানে সিজদা দিই, আমাদেরকে আর কেউ মানবে না, আমাদের সমস্ত সব কিছু সম্মান ইজ্জত ধুলের সাথে মিটে যাবে। কি করতে হবে? তাহলে মুহাম্মদকে আর প্রচার করতে দেয়া যাবে না। মক্কার বুকে এলান হয়ে গেল, যে ব্যক্তি মুহাম্মাদের মতো দাড়ি রাখবে তাকে কতল করা হবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গায়ে জুব্বা পরবে তাকে কতল করা হবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চলতে থাকবে, তাদের ব্যবহার আচার ওরকম হবে, তাকে আর পৃথিবীতে রাখা হবে না। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি আসবে, দেখা করবে, কথা বলবে, তাকেও আর রাখা হবে না, তাকেও কতল করে দেওয়া হবে। চিন্তা করেন সেই সময়টা কি সময় গেছে, কোন ইসলাম আমরা পেয়েছি, আজকে সেই ইসলামটাকে আমরা কতটা মানছি। দেখেন না, পাশে মেলা হচ্ছে, মেলা হই 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 হচ্ছে, ওখানে আপনি জায়গা দিতে পারবেন না, কথা ঠিক না ভুল বলেন? ওখানে জায়গা দিতে পারবেন না, এত ভিড়। আর এটাও আমাদেরকে চিন্তা করতে হবে, শুধু যে ওদের দোষ তা নয়, আমার কমিটি ভাইদেরও দোষ আছে। কড়া হাতে আমাদেরকে মজবুত করতে হবে যে আমরা আজকের দিনে জলসা দিয়েছি, আজকের দিনে কোনো দোকান বসবে না। তার কারণ যদি দোকান এ জায়গায় আমরা বসাই, তাহলে কিন্তু দুনিয়ার লোভ লালসায় কিছু ছেলে কিছু মেয়ে তারা ওইখানে যে হই হই করবে, তার সাথে সাথে দুনিয়ার খেয়াল চলে যাবে। আমরা যে আখিরাতের খেয়ালে এই মজলিসটা কায়েম করেছি, এই মজলিসটা অপমান হবে। এটা ভাবার দরকার ছিল না? ছিল না? ভুল হচ্ছে বলা, ভুল হচ্ছে। দুধও খাবো, মদও খাবো, এটা তো কখনো উপকার আসতে পারে না। যে কোনো একটা খাও, হয় মদ খাও খারাপের দিকে চলে যাও, আর না হলে দুধ খাও ভালোর দিকে আসো। ও দুটোই খাবো, ওটা তো কখনো হয় না। মানবে, মানার মতো মানতে হবে, আর ধরবেন ধরার মতো ধরেন, আর ছাড়বেন তো ছাড়ার মতো ছাড়েন। ও দু নৌকায় পা দিয়ে কখনো ইসলাম মানা যায় না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দাও, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কবরের কথা একটু চিন্তা করো, জাহান্নামের কথা একটু চিন্তা করো। আল্লাহ নবী তোমাকে আমাকে কলেমাটাকে কিভাবে দিয়ে গেছে, নামাজটাকে কিভাবে দিয়ে গেছে, একটু চিন্তা করো। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পরিবর্তন হতে হবে আমাদেরকে। আল্লাহ নবী কিভাবে কলেমা দিয়ে গেছে, কিভাবে আল্লাহ নবীর উপরে অত্যাচার রাহাজারি হয়েছে, একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা,
ইয়া আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে ভাবে কলেমা প্রচার করতে লাগলেন, আল্লাহ নবী ওই সময় কলেমা প্রচার করতে গেলেন। আল্লাহ নবী যখন কলেমা প্রচার করছেন, আল্লাহ নবীর আব্বা জন্মের আগে আব্বা জানকে হারিয়ে ফেললেন, জন্মের কিছু বছর পরে মাকে হারালেন, জন্মের তার কিছু বছর পরে দাদু জানকে হারিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা, বেশ কিছুদিন হয়ে গেল। আল্লাহ নবী দেখতে দেখতে এভাবে পার হয়ে চলে যায়। আল্লাহ নবী আব্বা আম্মা দাদু কেউ নাই, আল্লাহ নবী চাচার কাছে থাকতেন। আল্লাহ নবী কলেমা প্রচার করতে গেলেন। এই সাইড থেকে দেখতে পাওয়া যায় আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া এরা কি করতে লাগলো, একটা গ্রুপ হয়ে আল্লাহ নবীর চাচার কাছে চলে আসতে লাগলেন। আল্লাহ নবীর চাচার কাছে এসে ওই সময়তে বলতে লাগলেন, এ মুহাম্মাদের চাচা, তোমার কাছে কি তোমার ভাতিজা থাকে? বলে, হ্যাঁ আমার কাছে আমার ভাতিজা থাকে। বলে, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, তোমার ভাতিজা যদি তোমার কাছে থাকে তাহলে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলো মানতে হবে। বলে, কি এমন শর্ত আমাদেরকে মানতে হবে? ওই সময় বলছে যে কলেমা বন্ধ করতে হবে। কলেমা বন্ধ করার জন্য তোমার ভাতিজা যদি টাকা চায়, টাকা দেয়া যাবে। সুন্দর নারী চাই, নারী দেয়া যাবে। যদি মক্কা মদিনার মধ্যে বড় কোনো পদ চাই, সেটাও দেয়া যাবে, কিন্তু ছাড়তে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কলেমা। আল্লাহ নবীকে যখন আল্লাহ নবী চাচাকে বললেন, বলল তোমার ভাতিজাকে বলে দেবে যদি কলেমাটা না ছাড়ে তাহলে কিন্তু তোমার বাড়িতে আর রাখতে পারবে না। যদি তোমার বাড়িতে রাখো, তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধে ঘোষণা করব, তোমার সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ নবী বেশ কিছুটা সময় কেটে গেল, সন্ধ্যের টাইম, আল্লাহ নবী ক্লান্ত শরীর নিয়ে চাচার বাড়িতে আসছে। দেখছেন চাচার মনটা একটু শুকনো হয়ে আছে। চাচা, মন খারাপ কেন? ভাতিজা, আমার কাছে কিছু ব্যক্তি এসেছিল, আবু জেহেল এসেছিল, উতবা এসেছিল, সাইবা এসেছিল। ভাতিজা, তুমি যদি টাকা চাও তোমাকে টাকা দেবে বলেছে, তুমি যদি পদ চাও তোমাকে পদ দেবে বলেছে, তুমি যদি সুন্দরী যুবতী নারী চাও তোমাকে সুন্দরী যুবতী নারী দেবে বলেছে। আল্লাহ নবী বললেন, চাচা কেন, কিসের জন্য দেবে? বলল, ভাতিজা, তাদের শর্ত একটাই, তুমি যে কলেমা প্রচার করছো ওই কলেমাটা তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার চাচা জান, আজকে দিন আপনাকে জানিয়ে দিলাম, ওরা টাকা কেন, পয়সা কেন, অর্থ কেন, সুন্দরী যুবতী নারী কেন, ওরা যদি এক হাতে আমি মুহাম্মদ, আমার এক হাতে যদি আসমানটাকে দিয়ে দেয়, অপর হাতে যদি জমিনটাকেও দিয়ে দেয়, তারপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া দায়িত্ব কলিমাটাকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, সেই কলেমা তুমি আজকের দিনে পড়ছি, সেই নামাজ তুমি আমি আজকের দিনে রাখছি, সেই রোজা তুমি আমি আজকের দিনে রাখছি। তোমাকে একটুখানি বলে দিয়ে যায় কিভাবে তুমি কলেমা পড়ছো আর কলেমাটা কোথা থেকে এসেছে একটু জানিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী যখন ওইভাবে বলতে লাগলেন, আল্লাহ নবীর চাচা টুকরে কেঁদে উঠে বলতে লাগলেন, ভাতিজা, জন্মের আগে তোমার আম্মা আব্বাকে হারিয়েছো, জন্মের কিছু বছর পরে তুমি তোমার আম্মাকে হারিয়েছো, তার কিছু বছর পরে তুমি তোমার দাদুকে হারিয়েছো, তবে আজকের দিনে তুমি আমার অধীনে আছো। আজকের দিনে
আমি যদি তোমাকে এভাবেই রেখে দিই, এভাবেই তুমি যদি কলেমাটারা বন্ধ করো, আমি তো তোমাকে বাড়িতে থাকতে দিতে পারবো না। ভাতিজা, আমার তো বয়স হয়েছে, ওরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে বলেছে, আমি যদি তোমাকে বাড়িতে রাখি, আমি তোমাকে বাড়িতে রাখতে পারবো না। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কেঁদে 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 বলতে লাগলেন, দুটো হাত আল্লাহ দরবারে তুলে দিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, পৃথিবীর জমিনে আমি জানতাম আমার জন্মের আগে আব্বাকে হারিয়েছিলাম, জন্মের পরে আম্মাকে হারালাম, তার কিছু বছর পরে দাদুকে হারালাম, তার কিছু বছর পরে আমি চাচার অধীনে আসলাম। আজকের দিনে আমার চাচা আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আজকের দিনে আল্লাহ আপনি ছাড়া আর আমার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নবী মনটা খারাপ করে আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ জন্মের আগে তো আব্বাকে হারিয়েছি, আব্বাকে তো জীবনে দেখি না, জন্মের পরে মাকে হারালাম, মায়ের কি স্বাদ, কি কষ্ট, কি ব্যথা, কি যন্ত্রণা সেটাও সঠিকভাবে বুঝলাম না। তার কিছু বছর পর দাদুকে হারালাম, আজকে চাচার অধীনে আছি। বেঈমান কাফেরেরা চাচাকেও এমন ভাবে চাপ দিচ্ছে, চাচাও আর বাড়িতে রাখতে চাই না। আল্লাহ একমাত্র আপনি ছাড়া আর আমার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নবীর চাচার মনটা একটু নরম হয়ে গেলেন, আল্লাহ নবীর চাচার মনটা নরম হয়ে গেলেন। আল্লাহ নবীর চাচা বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, যাও, চলে যাও, চলে যাও, কোন জায়গায় কলেমা প্রচার করবে যাও, ওরা আমার জন্য যুদ্ধ করে করুক। ভাতিজা, আজকের দিনে তোমার কান্না, তোমার চোখের পানিটা জমিনে ফেলা আমি বড়ই কষ্ট লাগে আমাকে। ও ভাতিজা মুহাম্মদ, যাও, চলে যাও, চলে যাও, কোন জায়গায় কলেমার দাওয়াত দিবে দেখে যাও, আমি তোমার চাচা, আমি তোমার সঙ্গে আছি। বলবেন না, আমি তোমার সাথে আছি। আর না, বেঈমান বেদিনেরা আমার সাথে যুদ্ধ করে করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার সাথে আছি। যাও, কোন জায়গায় দাওয়াত দেবে যাও। আল্লাহ নবীকে একটু সাহস দিলেন। ঠিক পরের দিন আল্লাহ নবী কি করলেন, কলেমা প্রচার করতে আবার বার হয়ে গেল। পরের দিন কলেমা প্রচার করতে বার হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা এরা খবর পেয়ে গেল যে মুহাম্মদকে এখনো দমানো যায়নি, মুহাম্মদ এখনো কলেমা প্রচার করছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে দেখতে পাওয়া যায় আবু জেহেল ওই সময় মক্কার জমিনে ডাক দিতে লাগলেন। আবু জেহেল ওই সময় মক্কার লিডার ছিলেন। আবু জেহেল ওই সময়তে মক্কাবাসীদেরকে ডাক দিতে লাগলেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি আজকের দিনে তোদের লিডার, আমি আজকের দিনে তোদের নেতা, আমি আজকের দিনে তোদেরকে ডাক দিলাম, তোরা তাড়াতাড়ি চলে আয় কাবা চত্বরে। কাবা চত্বরে সকলে চলে আসলো। আবু জেহেল ওই সময় দাঁড়িয়ে ওই সময় প্রকাশ্য বলতে লাগলেন, আজকের দিনে মুহাম্মাদের যে গর্দানটাকে আনতে পারবে তাকে আমি আবু জেহেল 100 উট উপহার দেব। মুহাম্মদ তো কলেমা আর ছাড়ছে না, এত কিছু বলা হচ্ছে। আজকের দিন আমি ঘোষণা দিলাম যে মুহাম্মাদের গর্দানটা আনতে পারবে তাকে আমি 100 উট উপহার দেব। সকল ব্যক্তি আস্তে আস্তে পিছনে পিছনে চলে যায়। আর কার গর্দান আনতে বলছে? যার গর্দান আনতে বলছে সে জীবনে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করে না। যার গর্দান আনতে বলছে সে জীবনে কোনোদিন কাউকে অসৎ কথা বলে না। যার গর্দান আনতে বলছে তার আদর্শই আদর্শিত হয়ে গুন্ডা, মস্তান
ইহুদি নাসারা খ্রিস্টান সব ইমানের কলমা পড়ে নাই। সব ব্যক্তি যখনই শুনছে যে মুহাম্মাদের গর্দানের কথা বলছে, সব আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে চলে যায়। কেউ আর থাকে না সাথে, কেউ সাথে থাকে না। ওই সময়তে দেখতে পাওয়া যায় দূর থেকে আসছে ওমর, আসছে ওমর। কে? তখন ওমরে ফারুক ইমানের কলমা পড়ে না। আর এত যে জুলুম অত্যাচার আল্লাহর নবীর উপরে হচ্ছে, শুধু যে কলেমা প্রচার করছে, যার কারণে এত জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহর নবী ওই সাথে দোয়া, দুটো হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর, দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইমানের কলমা পড়িয়ে দেন আল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়াটা আমি নবী আমার পক্ষে একটু সহজ হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান বনেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায় আল্লাহ নবী কত কষ্ট করেছে তোমার আমার জন্য একটু জানিয়ে দিয়ে যায়। এ মুসলমান গণের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ নবী দুটো হাত তুলেছে, আল্লাহ পাক হযরতে ওমর নালে আবু জেহেল দুইজনের মধ্যে যে কোনো একজনকে যদি ইমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন, আল্লাহ আজকের দিন আমি নবী মুহাম্মদ আপনাকে ঘোষণা দিলাম আমার জন্য ইমানের কলমা দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী যখন এভাবে দুটো হাত তুলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। ঠিক এমন সময় দেখতে পাওয়া যায় কাবা চত্বরেতে আবু জেহেল দাঁড়িয়ে আছে, ওমরে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে হেঁটে 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 আসতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তুমি পারবে, কেউ তো পারে না, সবাই তো পিছিয়ে চলে গেছে, আজকের দিনে তুমি পারবে। বলে কি পারবো বলো, কি কাজ আছে বলো? বলে আজকের দিনে মুহাম্মাদের গর্দানটাকে তোমাকে আনতে হবে। ওমরে ফারুক তো ইমানের কলমা পড়ে না। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, এর পরিবর্তে আমাকে কি উপহার দেবে? বলে সবাইকে 100 উট উপহার দেব বলেছি। না না না, আজকের দিনে তুমি যদি গর্দানটা আনতে পারো তোমার জন্য 200 উট উপহার দেব। তুমি যদি গর্দান আনতে পারো তোমার জন্য আমি আবু জেহেল কথা দিচ্ছি 200 উট উপহার দেব। আরো তার সাথে আরো অনেক কিছু আছে। ওমরে ফারুক আর কিছু না দেখে আবু জেহেলকে বলছে, এই দেব দেবীর কসম খেয়ে গেলাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের গর্দানটা আনতে পারবো ততক্ষণ পর্যন্ত এই আবু জেহেলের পাশে আর আসবো না। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের গর্দানটা আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আবু জেহেল তোমাকে কথা দিলাম তোমার সামনে আসবো না। যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, কার গর্দান আনবে? আল্লাহর নবীর গর্দান কাটতে যাচ্ছে। তখনকার সময় তো প্রকাশ্য রাসূলের হাতে হাত দিয়ে কেউ ঘুরতে পারতো না, প্রকাশ্য ভাবে ঘুরতে পারতো না, গোপনে গোপনে ইমানের কলমা পড়ে গোপনে গোপনে থাকতে হতো। ঠিক এমনও সময় একজনা ব্যক্তির সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছে, ভাই ওমর কোথায় যাবে? বলে আজকের দিনে যাচ্ছে মুহাম্মাদের গর্দান আনতে। বলে মুহাম্মাদের গর্দান আনতে? বলে হ্যাঁ। বলে মুহাম্মাদের গর্দান আনতে হবে না, যাও চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, তোমার বোন বোনাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? কার গর্দান আনতে যাচ্ছ? মুহাম্মাদের। আগে ঘর ঠিক করো, তারপরে পর ঠিক করো। যাও, তোমার বোন বোনাই ইমানের কলমা পড়ে ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নবী পাক
পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দেওয়ানারা, ওই সময় দেখতে পাওয়া যায় ওমরে ফারুক ওই সময় রাস্তাটা পরিবর্তন করে দিলেন। রাস্তা পরিবর্তন করে দিয়ে কি করতে লাগলেন? ওমরে ফারুক রাস্তা পরিবর্তন করে দিয়ে বুনবুনায়ের বাড়ির সামনে চলে গেলেন। বুনবুনায়ের বাড়ির সামনে যে বুনবুনাইকে যে বলতে লাগলেন, বুনবুনায়ের বাড়ির সামনে যে দরওয়াজা ঢুকতে লাগলেন, বাড়ির ভিতর থেকে আওয়াজ দেয় কে? বলে আজকের দিনে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আজকের দিনে খাত্তাবের বেটা ওমর তোমার কাছে এসেছে, দরওয়াজা খোলো। যখন এভাবে গরমের সাথে কথাটা বলতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমরে ফারুক দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছে। ওই সময় ওমরে ফারুক হুজুরের বুনবুনায় বাড়ির ভিতরে আছে। ওই সময় তারা বুঝতে পেরে গেছে যে আজকের দিনে আমার ভাই তো এভাবে কখনো আসে না, এভাবে তো উচ্চ স্তরে এভাবে রাগান্বিত ভাবে তো আমাদের সাথে কথা বলে না, নিশ্চয় আমাদের খবর হয়তো ওমর পেয়ে গেছে, যার কারণে ওমরের আজকে দিনে এত কড়া ভাষা। ওই সময় বুনবুনায় চিন্তা করছে এবার আমরা ওমরকে কি বলবো, এবার আমরা ওমরকে কি বলবো। ওই সময় ওমরে ফারুক হুজুরের বোনের নাম ছিল ফাতেমা। ওই সময় বোন ফাতেমা চিন্তা করলেন জানে মরে যাব, তারপরও রাসূলুল্লাহকে তো ছাড়া যাবে না, চলো দরওয়াজা খোলো, যা হবার হবে দেখা যাবে। ওই সময় দরওয়াজা খুলতে লাগলো। ওমরে ফারুক হুজুর একটাই কথা, ও বোন ফাতেমা একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করতে যাই, তুমি আজকে দিনে একটা কথা আমাকে বলো, তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? বোন ফাতেমা ওই সময় চুপ করে দাঁড়িয়ে গেলেন। আবার ওমর তম্বি করে বলতে লাগলেন, বলো বলো বলো, তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে কি তুমি মুসলমান হয়ে গেছো? ওই সময় বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, হ্যাঁ আপনি যেটা শুনেছেন আমরা ঠিকই বলেছি, হ্যাঁ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না? ঠিকই শুনেছেন, যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাস ওমর এবার মার স্টার্ট করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে চাবুক ছিল হাতে, একটা করে মারছে, গায়ের ছাল চামড়াগুলো ফেটে ফেটে জমিনের মধ্যে খুনগুলো পড়ছে। এত সহজে ইসলাম আসে না। মেলায় ঘুরলে যদি ইসলাম চলে আসতো, বাজারে ঘুরলে যদি ইসলাম চলে আসতো, নামাজ না পড়লে কলেমা না পড়লে যদি ইসলাম চলে আসতো, তাহলে আবু জেহেলও ইসলামের মানুষ হয়ে যেত। কথা ঠিক না বল? ইসলাম কিন্তু এত সহজে আসে না। ওমর মারছে তো মারছে, এত মার মারছে, গায়ের খুনগুলো ফেটে ফেটে জমিনে পড়ছে। ওমরের জবান থেকে একটাই কথা, বোন ফাতেমা মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি আমার বোন ছিলে, বোন আছে, বোন থাকবে, কিন্তু মুহাম্মদকে যদি তুমি ধরেই থাকো তোমাকে জানে মেরে দেব, কিন্তু তারপরও আমার কোনো দুঃখ থাকবে না। বোনের জবান থেকে একটাই কথা, জানে মরে